গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মুড়ো ঘন্ট। তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখো, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। চলো তোমাদের কাছে এখন রেসিপিটা দেখাচ্ছি। দেখো, কড়াইয়ে আমি তেল গরম করে নিলাম। এরপর এইভাবে আলু কেটে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু আলুগুলো তুলে রাখবো। এরপর পেস্টের জন্য আমি আদা, টমেটো, এখানে দেখো গোটা গরম মশলা, এগুলো সব কিছু আমি নিয়ে নিয়েছি, আর জিরে, হ্যাঁ, আর লঙ্কা। এবার দেখো, আমি আলুগুলো ভেজে তুলে রেখে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আস্তে আস্তে গন্ধ বেরোলে কিন্তু মুড়ো ঘন্টটা খেতে একদম ভালো লাগবে না। তাই মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি দেখো খুব ভালো করে এক এক করে ভেজে নিচ্ছি। তারপর দেখো মাছগুলোকে আমি আরও খুব ভালো করে ভেজে তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে যে আদা, পেঁয়াজ, টমেটো এগুলো যে পেস্ট করে রেখেছিলাম, সে পেস্টটা আমি দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তা এতে কি হবে, খুব সুন্দর একটা কালার হবে। দেখো, এবার যতক্ষণ না তেল না ছেড়ে যায় ততক্ষণ আমি কিন্তু এই পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। যখন আমার এটাতে তেল ছেড়ে যাবে, কামিনী আতপ চাল, এই কামিনী আতপ চাল দিলে কিন্তু এর গন্ধটা আরও সুন্দর করে বেরিয়ে আসবে। তাই কামিনী আতপ চাল দিয়ে ভালো করে একটু কষিয়ে সামান্য জল দেবো, যাতে মশলাটা কিন্তু পুড়ে না যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এক এক করে মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, মাছের মাথাগুলো আমি কিন্তু ভেঙে নেড়ে চেড়ে আমি দিয়ে কষিয়ে নিলাম, আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সে আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। আমার কিন্তু অলরেডি মাছের মাথার মুড়ো ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে তোমরা বন্ধুরা পরিবারের সকলকে করে খাইও। অসাধারণ একটা রান্না, সবার খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও কি বাড়িতে এইভাবে রান্না করলে, আর বাড়ির লোক কেমন বললো।